আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে, রাহমাতাল লিল আলামিনের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, দুটো কাজ, দুটো গুনাহ আল্লাহ আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। নাম্বার 1, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে ফেলে, আল্লাহর সাথে বেয়াদবি করে ফেলে, আল্লাহর সাথে সমতুল্য করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। আর 2 নাম্বার, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেয়াদবি করে ফেলে, হুজুরের সাথে শিরক করে ফেলে, হুজুরের সাথে সমতুল্য করে ফেলে, হুজুরের সাথে বেয়াদবি করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। ও মুসলমান, শোনো 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 শোনো, তাহলে প্রশ্ন দাঁড়িয়ে গেল, কথা দাঁড়িয়ে গেল। আল্লাহ আপনি বলে দেন, বলে দেন, দুনিয়ার জমিনে আমরা আপনাকে কেমন করে মহব্বত করে নেব, কেমন করে ভালোবেসে নেব, কেমন করে প্যার করে নেব, কেমন করে অনুসরণ করে নেব। ওই সময় আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে দাও, আমাকে ভালোবাসতে দাও, আমার দিদার পেতে দাও, আমাকে অনুসরণ করতে দাও, ফাত্তাবিউনি, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। আর কে হুজুরকে মহব্বত করে নাও, হুজুরকে ভালোবেসে নাও। ইহিবুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে এসে তোমাদেরকে মাহবুব করে নেব। আরে জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আমাকে ডাকা দরকার না, অভাবের বয়সে আমার সাথে শিরক করে যা নবীর দরবারে চলে যাও, আমি আল্লাহ তোমাকে আগিয়ে মাহবুব করে নেব। একবার জোরে জোরে খুব ভালো করে বুঝে নেন, আলোচনাটা একটু বুঝবেন। এবার আমরা কথা বলছি, গিয়ে বলে ভাইদের কথা বলতে মানা করছে, কি সমস্যার মধ্যে পড়লো শুনছেন আমার কথা? আমরা মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ায় এলাম। কার মাধ্যমে? মায়ের গর্ভের মাধ্যমে। যখনই দুনিয়ায় এলাম, কানে আওয়াজ আসতে লেগেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ বান্দা আমি আল্লাহ তোমাকে হেদায়েত দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ করে দিয়েছি। আস্তে আস্তে জ্ঞান হয়ে গেল, বুদ্ধি হয়ে গেল, বিবেক হয়ে গেল। এসে দেখি আমরা আসার আগে রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। তারপরও আমরা তো নবীর উম্মত, শেষ নবীর উম্মত আমরা হলাম। যে আমরা কি আমাদের মধ্যে যে কোন নবীর উম্মত আমরা, তারপরও নবীর দরবারে গেছি, উঠে যাবে নাকি সেটা আমরা নবীর দরবারে গেছি, গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যে চলে গেলেন, আল্লাহ তো আপনার দরবারে পাঠিয়েছে, আপনি চলে গেলেন কি? ওই সময় রাসূলুল্লাহ গুম্বাদে খাজরা থেকে আওয়াজ দেবে, এই উম্মত আমি এমনি চলে আসিনি, আমি রেখে গেছি আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, হাক্কানি আলেমদের দরবারে চলে যাও। ১৫০০ বছর আগে সাহাবা হুজুররা আমি নবী আমার দরবারে এসে তারা যেমন আল্লাহ পেয়ে গিয়েছিল, তোমরাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাবে, আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে। একবার জোরে এবার চিন্তা করুন, এই যে আমি এই জায়গায় বসে বসে ওয়াজ করছি, ভাববেন না যে আমি নাউযুবিল্লাহ একজন আলেমের পায়ে জুতোর তলায় যেটা রয়েছে আমি আপনি আমার কপালে ফেলেছি। যদি বলেন কেন, এই জায়গাটা কথা বলেন, রাসূলুল্লাহ হুজুর বলতে শোনো, আলেম হলে 2 প্রকার। আলেম কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সাদরুল উলামা, একটা হচ্ছে খায়রুল উলামা, একটা ভালো আলেম, একটা খারাপ। সাহাবা হুজুররা বলছে, হুজুর আলেম আপনার ওয়ারিস ভালো আবার খারাপ? বলতে হ্যাঁ। বলতে কেমন? বলতে শোনো, ভালো আলেমের মাথায় টুপি থাকবে, খারাপ আলেমের মাথায় টুপি থাকবে। ভালো আলেমের মুখে দাড়ি থাকবে, খারাপ আলেমের মুখে দাড়ি থাকবে। ভালো আলেম জুব্বা পরবে, খারাপ আলেম জুব্বা পরবে। কিন্তু খারাপ আলেমের দরবারে আমার আম উম্মত যখন মরা দিল্লি যাবে, ওই খারাপ আলেম মরা ঈমানটা টেনে ছিঁড়ে দিবে। কিন্তু হাকিকাতে আমার আম উম্মত যখন কোন হাক্কানি আলেমের দরবারে মরা দিল্লি যাবে, আল্লাহ দিল জিন্দা করে দেবে। হুজুর হাক্কানি আলেমের ব্যাপারে কথা বলতে বলতে কি বলতে জানেন? আপনাদের গ্রামের নাম কি? বলছে বামুনিয়া জমিনে কোন হাক্কানি আলেম তার একটা কদম যদি ফেলে দেয়, বামুনিয়া জমিনে যদি কোনো কবরস্থান থাকে, ওই কবরস্থানে যদি কোনো কবরে আযাব হয়ে থাকে, একজন হাক্কানি আলেম তার এক কদমের বদৌলতে আল্লাহ কবরে আযাবটা 40 দিনের জন্য মাফ করে দেবে। এটা হচ্ছে হাক্কানি আলেমের।
আর আজকে আলে বলে এই জায়গাটা কার কথা বলেন, জায়গাটা কার? রাসূলুল্লাহ। এই জায়গায় আলেম বসে বলতে কি বলছে জানেন? বলতে আল্লাহ না আমার নবীকে মরা নবী করেছে, যারা হয় না নাউজুবিল্লাহ। আর একদল আলেম বলে না না, আল্লাহ আমার নবীকে জিন্দা নবী করে দিয়েছে। একদল আলেম বলে শোনো, আল্লাহ আমার নবীকে মাটির নবী করেছে, যারা হয় না আস্তাগফিরুল্লাহ। সবাই মিলে হলো আস্তাগফিরুল্লাহ। আর একদল আলেম বলে না না, আল্লাহ আমার নবীকে নূর নবী করে দিয়েছে। একজন আলেম নামে খারাপ আলেম কি বলতে বলতে আমি জিন্দা নবীকে তালাক দিয়ে দিই, যেটা হয় না নাউজুবিল্লাহ। সবাই মিলে হলো নাউজুবিল্লাহ। একদল আলেম বলতে নবী গায়েব জানে না, আর একদল আলেম বলতে আল্লাহ যদি চাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। একবার জোরে উদাহরণ দাও, আপনাদের এখান থেকে এয়ারপোর্ট কতটা বা 30 কিলোমিটার। হ্যাঁ, আপনাদের এখান থেকে এই বামুনিয়া থেকে একটা ছেলে আল্লাহ কাবা যাচ্ছে। কোথায় যাচ্ছে? আল্লাহ কাবা। সর্বপ্রথম সে গেছে এয়ারপোর্ট থেকে জেদ্দা এয়ারপোর্টটা কিছু কম বেশি 8,500 কিলোমিটার রাস্তা। কত হাজার কিলোমিটার? 8,000। যুবক জেদ্দা এয়ারপোর্টে নেমেছে, নামার পরে তার লাগেজ লাইনে, ব্যাগ লাইনে, তার রুমে লাইনে, সোজা আল্লাহ কাবায় চলে গেছে। মসজিদে হারাম শরীফে গেট দিয়ে ঢুকে আল্লাহ যুবকের সামনে কাবা হাজির করে দিয়েছে। যুবক কাবা দেখতে 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 এত খুশি হয়ে গেছে। আপনি চাচা, আপনি বাপ, আপনি ভাই, আপনাকে পকেট থেকে মোবাইল বার করে বলছে আব্বা দেখেন আমি আপনার ছেলে আল্লাহর কাবাতে হাজির হয়ে গেছি। আপনি বামুনিয়ায় বসে বসে কাবা দেখতেন, চুমু দিচ্ছেন, কাবা দেখতেন, চুমু দিচ্ছেন। অ্যানালাইসিস করেন, চিন্তা করেন, বামুনিয়া জমিন থেকে 8,500 কিলোমিটার দূরে যদি বসে বসে আল্লাহর কাবা দেখাতে, ওই আল্লাহ চাইলে নবী গায়েব জানে না জানে না? হাত তুলে বলেন জানে না জানে না? সবাই মিলে ঈমানি আওয়াজ দিয়ে বলেন জানে না জানে না? মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সময়টা এত খারাপ হয়ে গিয়েছে, আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা কোরআন ছেড়ে দিচ্ছি, আমরা তাসবিহ ছেড়ে দিচ্ছি, আমরা জিকির ছেড়ে দিচ্ছি, আমরা তাহলিল ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিয়ে আমরা রাসূলুল্লাহর দরবারে চলে গেছি, আমরা আমিন আল্লাহর দরবারে চলে গেছি, আমরা সিরাজুল মুনিরের দরবারে চলে গেছি। আর গিয়ে আমরা নবীকে মরা বলা শুরু করেছি, আমরা নবীকে মাটি বলা শুরু করে দিয়েছি। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, মানে আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই মায়ে দিলেদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই মায়ে মুস্তাহিদিনদের দরবারে চলে যাও। আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, তাদেরকে প্রশ্ন করা শুরু করো। আপনারা বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করে দিয়েছে? আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে নাকি আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে? ও মুসলমান, শোনো 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 শোনো, ওই ইসমায়ে আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে, শোনো শোনো, আমাদের কথা নিয়ে দরকার নেই, আমাদের জবাব নিয়ে দরকার নেই, আমাদের উত্তর নিয়ে দরকার নেই, যাও চলে যাও চলে যাও, আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে আপনি আপনার চামড়ার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন। যখনই করে দেবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে খাজরা দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকটা লক্ষ্য করে, উম্মতে খাজরাটা লক্ষ্য করে আপনি একবার সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন ওই সালামটা দিতে দেরি হবে মদিনার সবুজে গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। আরো জোরে হয় না? মুসলমান জিন্দা জিন্দা জিন্দা, প্রমাণ লাগবে, প্রমাণ দলিল লাগবে, যাও চলে যাও পুরোপুরা জমিন থেকে 61 কিলোমিটার দূরে দাদা হুজুর বিকেলা চাচতো ভাই হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি
হুজুর বলছে, এ বাংলার মানুষ শোনো, তোমরা আজ এ বাংলার জমিন থেকে টেনে নে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ। তোমরা আজ এ বাংলার জমিন থেকে পেলে নে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ। আমি ইসহাক এ বাংলার জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবাতে হাজির হয়ে গেছে। সব ফেলে দিলে, এটা কাবা, এটা কি? আর এটা রাসূলুল্লাহ তাআলা। এই কাবা শরীফ থেকে রাসূলুল্লাহ তাআলা কিছু কম বেশি 400 কিলোমিটার। কত কিলোমিটার? 400। আপনি ভাববেন না এটা পিচ রাস্তা, আপনি ভাববেন না এটা বিটানো রাস্তা, আপনি ভাববেন না যে ঢালাই রাস্তা। পুরো রাস্তাটা বালি আর বালি, মরুভূমির জমি। হুজুর বলছে, আমি একবার গোড়ালির উপরে ভর করি, একবার পায়ের 5টা আঙ্গুলের উপরে ভর করি, পুরো পাটা জমিনে ফেলতে পারি। আমি ইসহাক, আমার একটা পা পুরো 5টা হয়ে যেত। কষ্ট এত হতো যেন মনে হতো গাল দিয়ে জান বেরিয়ে যাবে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি কি আমি ইসহাককে যেতে দেবে? গাইবে আওয়াজ আসছে, কষ্ট হচ্ছে। 1500 বছর আগে ওই রাস্তাতে তোমার মদিনাওয়ালা খিদের জ্বালায় পেটে পাথর বেঁধে চলে গিয়েছিল। যখনই বলে দেয় আমি ইসহাক, আমার কষ্টটা কষ্টই মনে হয়। 7 বার গেছি, গিয়ে সালাম দিতে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বাংলার জমিন থেকে ইসহাক আপনার দরবারে হাজির হয়ে গেছি। বলতে দেরি হয়, ওই মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার সালামের জবাবটা দিয়ে আমাকে দিদার দান করে দিতে। এখন বলেন এগুলো ফতোয়া করে করে হবে? বা কত কথা। এই মহব্বত যদি পেতে চান ফতোয়া করে করে হবে। আজকে বলতে নবীর নাম নিয়ে চুমা খাওয়া যাবে, বলছে না? আমি যদি বলি তুই তোর বাচ্চাটাকে চুমা খাচ্ছিস কেন? তোর এরকম কোটি কোটি বাচ্চা আল্লাহ রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে। বলছে আল্লাহর ঘরে নবীর নাম থাকবে, আল্লাহর ঘরে নবীর বিরুদ্ধে চলে যাচ্ছে। কার বিরুদ্ধে? মাথায় রেখে দেবে, ফতোয়া করে করে আল্লাহ পাওয়া যায়, ফতোয়া করে করে আল্লাহ পাওয়া যায় না। তাকওয়া করে আল্লাহ দরবারে, তোমার দরবারে এসে বলে দিয়েছে ইহবিকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে এসে তোমাকে মাহবুব করে নেব। একবার জোরে বলো। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও সাহাবা হুজুরদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও এই মেয়েদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও এই মেয়ে মুস্তাহিদিনদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও তবে তাহাবীদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সাহাবা হুজুরদের দরবারে চলে যাও। মুসলমানে শুনো 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 শুনো, সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল, কেমন মহব্বত করেছিল? সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে করে মহব্বত করে না, প্রশ্ন করে করে মহব্বত করে না। যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দরবারে চলে যাও, উম্মে আইমানের দরবারে চলে যাও। উম্মে আইমান রাসূলুল্লাহ পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল, পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল। আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল, আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল। যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের দরবারে চলে যাও। ওই আমির হামজা হুজুরকে মক্কার কাফেররা উহুদের ময়দানে হুজুরকে জবাই করেছিল, হুজুরকে টুকরো টুকরো করা হয়েছিল। শুধু তাই নাই, শুধু তাই নাই, হুজুরের কলিজাটা দুনিয়া জমিনে টেনে বের করে তাতে করে চিবানো হয়েছিল, তাতে করে ছিলা হয়েছিল। মক্কার কাফেররা রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করেছিল, আমির হামজা হুজুরকে প্রশ্ন করেছিল, এ আমির হামজা তুমি বলে দাও, বলে দাও, তুমি বলে দাও, বলে দাও তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে, তুমি তোমার কলিজা দিয়ে দিলে। আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, তুমি চাচা আল্লাহ তোমাকে বাপ বানিয়ে দিয়েছে, তুমি বাপ হয়ে কেমন করে নিজের ছেলের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের ভাইপোর জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে, তুমি তোমার কলিজা দিয়ে দিলে। ওই সময় রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর বলতে লেগেছে, কাফের বাচ্চা শোনো 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 শোনো, আমি আমির হামজা ওই উহুদের ময়দানে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য আমি আমার কলিজা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আমি আমির হামজা আমাকে উহুদের ময়দান থেকে টেনে তুলে আরশে আযিমে হাজির করিয়ে আল্লাহর দিদার দান করে দিয়েছে। এটা হচ্ছে চাচা, এটা হচ্ছে চাচা, ভাই কদমে নিজের কলিজাটা কেটে দিয়েছে। আর আমাদের চাচা চাচা
কঠিন চাচা। ভাই বলে একটা মোটরসাইকেল গেলে আকাশে মেঘ নেই, চাঁদার মাথায় অটোমেটিক বাটি মারছে, অটোমেটিক বাটি মারছে। আছে না নাই কথা বলো, কথা বলো। ভাই বলে একটা ঘরে ভিড় দেয়, ভিড় শুরু করে। চাচা একবার এই বাজারটাই যায়, ভিতর দিকে তাকে বলে বিমের উপরে কটা গাঁথা হলো, বলে আজকে 3টে গেটে যেতে। বাজার থেকে আসে, রাত হয়ে গেছে, ভিতে লাইট মারছে। ভাই বলে কে রে? দাদা বলছে আমি রে। দাদা কি বলছি? চাচা ভিতর দিকে এমন দেখে এমন চোখ লেগে গেল, ভাই ঘরটা করতে নামলো যে একেবারে ঢালাই। ভাই ঢালাই দিতে হলো, কলম ফলম সব ছেড়ে দিয়ে ইটের ঘেঁটে কাটাম করলো। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? এই তোমার চাচা। আর হাকিকাতে চাচা দেখবে, যাও নবীর দরবারে চলে যাও, হুজুরের চাচা কলজেটা কেটে ভাই কদমে দিয়েছে, আল্লাহ চাচাকে টেনে আর আজিমে দাঁড় করিয়ে দিয়েছে। মহব্বত এখান থেকে, মহব্বত কোথান কথা বলে এখান থেকে। যদি বলেন কেন ভাই, একটা হিন্দু বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, বলে না বলেন কথা বলে, কথা বলে। একটা খ্রিস্টান বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, একটা বাগদি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, একটা ইহুদি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তারা মহব্বত করে ঠোঁট আর জিভ, আর আপনি মহব্বত করবেন এখান দিয়ে। খোদার কসম সারা পৃথিবীর জমিনে সমস্ত কাফের বাচ্চাদের মহব্বত এক পাল্লাই দিয়ে দেবে, এক ঈমানদারের মহব্বত এক পাল্লাই দিয়ে দেবে। আল্লাহ ঈমানদারের পাল্লাটা আল্লাহ ভারী করে দেবে। আরো ধরে হয় না মহব্বত এখান থেকে। যদি বলেন কেন, আম্মা জান আয়েশা হুজুর, আম্মা জান আয়েশা হুজুর, এ দুনিয়া ওয়ালা সাল্লাল্লাহু, আমি তোমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন বলতে শোনো। তোমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর, কি ব্যাপার চাদর? এই যে আপনারা শাল ব্যবহার করছেন না, হুজুর সবসময় এরকম ব্যবহার। এই যে আপনারা পরে বেরোচ্ছেন ঠান্ডার জন্য, আল্লাহ অটোমেটিক সুন্নতে সওয়াব দিতে লেগেছে। একবার জোরে বলো রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা মক্কার কাফেররা চাদরে ইট মিলে পুরো চাদরটা কানাফিল না করে। আমি তোমাদের আম্মা এই চাদরটা কিছু কম বেশি 200 বার সেলাই করেছি। কতবার? 200 বার সেলাই। একদিন রাতে আমি আয়েশা, আমার ঘরটা ছোট, আমার ঘর ছোট, কোনো আলো কোনো কিচ্ছু নেই, অন্ধকার আর অন্ধকার, পোকামাকড়। আমি আয়েশা রাতের অন্ধকারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারকটা সেলাই করতে ছুঁচটা জমিনে পড়ে গেল। যখনই পড়ে গেল আমি আয়েশা জমিনের উপর হাত মারা শুরু করলাম যে ছুঁচটা কোথায় গেল, ছুঁচটা কোথায় গেল করতে আমার হাতটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক লেগে গেছে। যখনই লেগে গেছে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতে, এ আয়েশা কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ ছুঁচটা জমিনে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি। বলে তোমার মদিনা ওয়ালা মদিনা জমিনে দাঁড়িয়ে ডান হাত একবার উপরের দিকে তুলে দিয়েছে, আল্লাহ আয়েশা আমার গোটা ঘরটা আল্লাহ নূরে নূর করে দিয়েছে। আচ্ছা সেই নবীর দরবারে কারা কারা যেতে রাজি হয়েছে? হাতটা তুলে বাঁকা। নবীর দরবারে কারা কারা যেতে বলেন ইনশাআল্লাহ? বড় করে হাত হাতে লজ্জা লাগছে, লজ্জা জোরে সোরে হয় না ইনশাআল্লাহ? সবাই মিলে আওয়াজ দিয়ে হলো না ইনশাআল্লাহ? আচ্ছা রাগ করলেন না কি আপনি? কথা বলেন, রাগ করেন না? যদি বলেন হাত তুলালুন কেন? এই ওয়াজের মধ্যে এটা জান্নাতের বাগান, বিশ্বাস তো নাকি? আল্লাহ গোটা মজলিসটা ফেরেশতাতে ঘিরে রেখেছে না রাখেন? জলসা শেষ হয়ে যাওয়ার পরে ফেরেশতারা যখন আল্লাহর দরবারে যাবে, আল্লাহ বলে কোথা ছিল? আল্লাহ বামুনিয়া জমিনে জান্নাতের বাগান হচ্ছিল, পাহারা দিচ্ছিল। আল্লাহ বলে কি দেখি? আল্লাহ বলে ফেরেশতারা বলছে আল্লাহ বামুনিয়ার মানুষ থেকে হাত তুলে বলে আপনার নবীর দরবারে তাই বলে বান্দার আওকাত আছে যাওয়া? বলছে না যাওয়া আওকাত। বলছে তাহলে বান্দাকে কোন টাকা দিয়ে দাও, বান্দা যদি নবীর দরবারে যায় জান্নাতের বাগানে বসে বসে যেহেতু বলছে। বলছে না আল্লাহ টাকা দেন নে। বলছে কেন? বলছে ও যখন টাকা পেয়ে হজে চলে যাবে, গ্রামের লোক কমের লোক বলে চিটিংবাজি করে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কেউ খেতে পায়নি, কাবাই গেট চিটিং করে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তখন আল্লাহ ফেরেশতারা বলে কি করবে বলো? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দা, আপনি কি করবেন দেখি যে তাই বলে। আল্লাহ ফেরেশতারা বলে না, ওটা আমার রাসূলুল্লাহর উম্মত। শোনো, আমার বান্দা যখন রাতের অন্ধকারে ঘুমাবে একবার স্বপ্নে কাবা রাসূলুল্লাহকে হাজির করে দেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। জোরে সোরে হলো নি ইনশাআল্লাহ? মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে না, আমিন আল্লাহর দরবারে চলে যাও, সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। ও মুসলমান, শুনো নবীর
কথা বলি, কোন রসুলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি, তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে রাস্তা দিয়ে চলে যেত, রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ ওই রাস্তাটা 7 দিনের জন্য খুশবুময় করে দিত, 7 দিনের জন্য খুশবুময় করে দিত। তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে বালুর উপরে পা দিতে দেরি করতো, পা দিতে দেরি করতো, আল্লাহ বালুকে আমার আল্লাহ ঠান্ডা করে দিত। তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে রাস্তা দিয়ে চলে যেত, রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে আল্লাহ এক টুকরো মেঘকে আমার আল্লাহ হাজির করে দিত, আমার আল্লাহ হাজির করে দিত। ও মুসলমান, শুধু তাই নয়, শুধু তাই নয়, যাও চলে যাও, চলে যাও, কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি, যাও চলে যাও, চলে যাও, ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, চাঁদ তুমি বলে দাও, বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে, কেমন রসুল করে দিয়েছে, কেমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশের চাঁদ বলতে লেগেছে, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দুনিয়ার জমিনে বসে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো, আমাকে খুবসুরত বলা শুরু করেছো। না না না, আমি চাঁদ সুন্দর নয়, আমি চাঁদ খুবসুরত নয়। তোমরা যদি দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে আল্লাহ কালো 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 দাগ করে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমরা দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে তাকালে, একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে আল্লাহ ফাটা দাগ করে দিয়েছে, একটা চিরা দাগ করে দিয়েছে। তোমার মদিনা বলা ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, আল্লাহ আমি চাঁদ আমাকে দুটো টুকরো করে এক টুকরো তোমার মদিনা ওয়ালার কদমে হাজির করে দিয়েছে। দুনিয়া ওয়ালা দাও নবীর দরবারে, শুধু তাই নয়, আল্লাহ তোমার নবীকে এত ইজ্জত দিয়েছে, তোমার মদিনা ওয়ালা যদি একবার আসমানের দিকে তাকাতো, তোমরা আকাশের দিকে তাকালে আকাশ দেখতে পাও, হুজুর আকাশের দিকে তাকালে আরশ আজিম দেখতে পেয়ে যেত। আরো জোরে হলো সুবহানাল্লাহ। মহব্বত করা, এটা মহব্বত করা, এটা এমনি এমনি ফতোয়া করে হবে না, ফতোয়া করে করে হবে না। যাও নবীর দরবারে, আর ওই মহব্বত সাহাবারা, ওই মহব্বত আইমায়ে দিন, ওই মহব্বত আইমায়ে মুস্তাহিদিনরা করেছে, আল্লাহ দুনিয়া আলা করে দিয়েছে, আখিরাত আল্লাহ কবুল করে নিয়েছে। একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে না, এ নবীর উম্মত মদিনা, যাও চলে যাও, চলে যাও মদিনা জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও তোহা ইয়াসিনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও মুদাসসির মুজাম্মিলের দরবারে চলে যাও। ও মুসলমান, শুনো 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 শুনো, কোন রসুলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি, যাও চলে যাও, চলে যাও ওই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো, সূর্য তুমি বলে দাও, বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে, কেমন রসুল করে দিয়েছে, কেমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশের সূর্য বলতে লেগেছে, দুনিয়ার মানুষরা, দুনিয়ার মানুষরা, আমি সূর্য এই পৃথিবীর জমিনে আদম সাবিউল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে নূহ নবিউল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে খলিলুল্লাহ দেখেছি, ইসমাঈল জাবিউল্লাহ দেখেছি, দাউদ খলিফাতুল্লাহ দেখেছি, নূহ নবিউল্লাহ দেখেছি, কিন্তু কোন নবীকে আমার নবী বলে মেনে নিইনি, আমার রাসূল বলে মেনে নিইনি, আমার পয়গম্বর বলে মেনে নিইনি। কিন্তু যখনই হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য আমার নবী বলে মেনে নিলাম, আমার রাসূল বলে মেনে নিলাম, আমার পয়গম্বর বলে মেনে নিলাম। যাও চলে যাও ওই সূর্যের দরবারে চলে যাও, ওই সূর্য বলতে লেগেছে, তোমার মদিনা ওয়ালা, তোমার মদিনা ওয়ালা এই
রাতের অন্ধকারে ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জমিনের মধ্যে লাগিয়ে একবার উপরের দিকে তুলে দিয়েছিল। আমি ডুবে যাওয়া সূর্য আবারও উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়েছিলাম। আর মুসলমান তুমি ঘুরছো, কার পিছনে ঘুরছো বলো? কোন নেতার পিছনে ঘুরছো? কোন চিটিং বাজ কোন বেনামাজের পিছনে ঘুরছো? দেখতে পাও না কি চলছে? দেখতে পাও না কি চলছে? তুমি কোন দাড়ি দাদা কোন মুনাফিকের পিছনে ঘুরছো? তুমি যার পিছনে ঘুরছো তোমার তুলে দেখা দরকার ছিল। এটা হিন্দু না মুসলমান দেখা দরকার ছিল না? ছিল কথা বলে? তোমার তো তুলে দেখা দরকার ছিল ও মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী নাকি খানকা বিরোধী। তোমার তো তুলে দেখা দরকার ছিল ও দাড়িওয়ালা টুপিওয়ালাকে মহব্বত করে কি? ঘুরছো হই 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 করে ঘুরছো। তুমি যে ঘুরছো তুমি কি মোবাইলে দেখতে পাও কি চলছে? দেখতে পাও গোটা ভারতবর্ষের জমিনে মুসলমানকে মারা হচ্ছে না। কথা বলেন, কথা বলেন। গত পরশু ঝাড়খণ্ডের জমিনে তাবেরা আসলামী আমার একজন ভাইকে জবাই করে 180টা টুকরো করা। কটা? 180টা টুকরো করা। কি দেখি মুসলমান তুই যে ঘুরছিস যা মোবাইল না খুলে দেখ তোর বাপের বয়সে বাপের বাপ ধরে ধরে দাড়ি ধরে ধরে গালে চড় মারা হচ্ছে। তুমি ঘুরছো, যাও মোবাইলটা খুলে দেখো তোমার মায়ের গা থেকে টেনে বোরকা খুলে নেওয়া হচ্ছে। তুমি ঘুরছো, যাও মোবাইলটা খুলে দেখ তোর বোনের মুখ থেকে টেনে হিজাব খুলে নেওয়া হচ্ছে। তুই ঘুরছিস হই 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 করছো। মা মাথায় রেখে দেবে তোমার জানা দরকার মরণ হবে না হবে? কথা বলো, কথা বলো। হবে না হবে না? দেখতে পাও কি চলছে? দেখতে 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 অকাপটা নিয়েছে না লাইন। কথা বলো, কথা বলো। আচ্ছা আপনারা জানেন না ভয় লাগছে না? ভয় লাগে না? অকাপটা গেছে না আছে? চলে দেখতে 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 এসআইআরটা হলো না হলো? কথা বলেন, কথা বলেন। এসআইআর হওয়ার আগে কি বড় বড় কথা। আমি যতদিন বেঁচে রেখেছিলাম চিন্তা করতাম এসআইআর হবে না। সেই এসআইআর হয়েছে না হয়? কথা বলে, কথা বলে। এসআইআর হওয়ার আগে মোবাইলটা খুলতে পারতাম না। মোবাইল খুললেই বলে 1 কোটি মুসলমান বাদ চলে যাবে। মোবাইল রেখে আল্লাহ সম্মানের জন্য আপনি দেবেন সালাম সালাম। মোবাইল খুললে বলে 70 লাখ মুসলমান বাদ। মোবাইল খুললে বলে 60 লাখ মুসলমান বাদ চলে যাবে। আজ বলো এসআইআর হয়েছে না হয়নি? কথা বলে এসআইআর হয়েছে না হয়নি? গ্রামকে গ্রাম খালি হয়েছে না হয়নি? এলাকাকে এলাকা খালি হয়েছে না হয়নি? বস্তিকে বস্তি খালি হয়েছে না হয়নি? কারা চলে গেছে? যারা মোবাইলে এসে বড় বড় ভাষণ দিয়েছিল তাদের বাপ 14 পুরুষরা চলে গেছে, মুসলমান চলে যায়নি। খুদার কসম কিয়ামতের আগে গোটা পৃথিবীর জমিন হিন্দুস্তানের জমিন আল্লাহ মুসলমানদের কদমে হাজির করে দেবে। আরো ধরে হয় না? হেয়ারিং হচ্ছে আপনার লাগে? হেয়ারিং হচ্ছে ইচ্ছা করে প্ল্যান করে বাদ কি করে দাদা প্ল্যান গিয়ে দেখি 60 জনকে দেখেছে। কজন? 60 জনকে হিয়ারিং এ দেখেছে। দেখি লাইনে দাঁড়িয়ে আছে 60 জন, 57 জন মুসলমান, 3 জন কথা বলেনি। কিছু জানেন না কজন হিন্দু? 3 জন। দেখি 24 জনকে দেখেছে, 23টা মুসলমান। হিন্দু কটা? একটা। তবে মাথায় রেখে দেবে দিন আসবে না আসবে? হাত তুলে বলা আসবে না আসবে না? রাত যদি ডুবে যায় সূর্য উঠবে না উঠবে না? সূর্য উঠবে না উঠবে না? তোমার জেনে রাখা দরকার আমাদের ডায়েরি আছে না না? কথা বলেন, আছে না না? লিখা হচ্ছে না হয়নি? ক্যামেরায় ভিডিও রেকর্ড হচ্ছে না হয়নি? দিন আসবে না আসবে না? সূর্য উঠবে না উঠবে
খুদার কসম দাড়িতে দাড়ি দিয়ে পাল্লাই পাল্লা দিয়ে ওজনে ওজন করে টাকাটাকে ফেরত দেওয়ার দরকার আছে না নয়? হাত তুলে বলা আছে না নয়? টিপে দেখছো, টিপছো, মুচড়াচ্ছ, মাথায় রেখে দেবে ক্যামেরার রেকর্ড, কিন্তু যতই ডিলিট করো হার্ড ডিস্কের কপিটা মুসলমানের কাছে আসে না না, আসে না না। ক্ষমতা দেখাচ্ছ বাপ, ক্ষমতা। রক্তর গরম হয়েছে, মিটবে না, মিটবে না, কথা বলে নাকি? মিটবে না, মিটবে না, ঘাটাচ্ছ। দেখতে পেলেন? যদি বলেন যে ভাই যান এই ওয়ালের মজলিসে কেন এইসব কথা বলে, তা হতেই পারে, হতেই পারে, হয় না? আমি যদি বলি বলো ওই নদিয়া জমিন একজন কুত্তা বেঈমান তোমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে, শুনেছেন? জোরে হলুনি নাউজুবিল্লাহ। বলেন কটা কেস করেছে? মামুনিয়া তো বলো কটা কেস করেছে? একটাও হবে কি? দিল মরে গেছে। তবে মাথায় রেখে দেখুন, নামটা কি জানো? অসীম সরকার না অসীম শয়তান? অসীম কি? জোরে সোরে বলো, অসীম কি? একসাথে বলো, অসীম কি? ভয় লাগছে, ভয় লাগছে। अगर जवानी में डर है तो जवानी बेकार है, अगर जवानी में तो डर है, जवानी बेकार है। কুত্তার মতো 20 বছর বেঁচে লাভ নেই। খোদার কসম করে বলছি, বাঁচার মতো 1 ঘন্টা বাঁচো, এ দুনিয়া ওয়ালা তোমাকে 5000 বলতে মনের মধ্যে রেখে দেবে একবার। চলো বল, আরে ধরে হয় না? ওকে যদি দেখতে পাও, ওকে যদি দেখতে পাও, জুতোটা পায়ে আসবে না হাতে আসবে? পরিষ্কার করে খুলে বলো, জুতো পায়ে থাকবে না হাতে আসবে? জুতো পায়ে থাকবে না হাতে চলে আসবে? পরিষ্কার কথা। ওকে দেখতে পেলে ওকে মারতে গিয়ে তোমাকে যদি পুলিশের মার খেতে হয়, বন্দুকের মার খেতে হয়, বোমার মার খেতে হয়, ওকে মেরে ছাড়ে ওকে মারতে গিয়ে তোমার যদি মরণ হয়ে যায়, খুদার কসম কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে আল্লাহ জান্নাত দান করে দেবে। আর ওদের হয় না বেঈমান 4 মাস আগে কেস করেছিল, শুনেছিলেন আপনারা? ক মাস আগে? 4 মাস আগে বলেছিল ভারত থেকে কোরআনটা ব্যান করতে, শুনেছিলেন আপনারা? ভারত থেকে কোরআনটা ব্যান করতে, যা বন্ধ করে দিয়ে যা, বন্ধ করে দিয়ে যা। তোর কত দম আছে দেখি। তবে মাথায় রেখে দেবে, মুসলমানের কোরআন বাড়িতে আলমারিতে থাকে না, মুসলমানের কোরআন বাড়িতে শোকেসের ভেতরে থাকে না, মুসলমানদের কোরআন মসজিদের ভেতরে থাকে না, মুসলমানদের কোরআন মসজিদে থাকে না, মুসলমানদের কোরআন ফোনটাই থাকে না। খবর নিয়ে দেখতে যাও, কোটি 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 মুসলমান তাদের কোরআনটা তাদের বুকের মধ্যে হাসির রেখে দিয়েছে। আর ওদের হয় না? সেই নবীর জন্য যদি ময়দানে নামতে হয়, তারা রাজি রাখেন, হাত তুলে বলে তাকবীর দেন, নারে তাকবীর, চিৎকার দিয়ে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামা, ময়দানে নামতে পারবে তো? জান দিতে পারবে তো? বলেন কেন? দিন আসছে, এবার ময়দানে দিন আসছে, মুসলমান তৈরি হয়ে যাবে। খুদার কসম করে বলছি, বদরের যুদ্ধ পড়েছে, বদরের যুদ্ধ শুনে, উহুদের ময়দান শুনেছো, পড়েছো, কারবালার ইতিহাস শুনেছো, পড়েছো, জঙ্গে মুতাত শুনেছো। শোনো, এবার যদি নবীর যুদ্ধ নায়েবে কারবালা, নায়েবে উহুদ, নায়েবে বদর যুদ্ধ তৈরি করতে হয়, বামুনি আর মুসলমান রাজি আছেন তো? হাত তুলে বলে রাজি আছেন তো? এমন তাকবীর দেবেন, আশেপাশে জমিনে যত কাফের বাচ্চারা রয়েছে, সকাল হলে যেন বলে বামুনি আর ভেতরের সঙ্গে লাগিস না, ওরা ভেতরে ভেতর কুরআনে মুস্তাফা হয়ে হাজির রয়েছে। আর ওরা হয় না? হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর, চিৎকার দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাজি আছেন তো? আসেন সেই নবীর উপরে উচ্চ আওয়াজ আর মুহাব্বত আল্লাহুম্মা
এটা ফেলে দিয়ে গ্লাসে এটা পড়ে सबसे गुंबद बसा है नजर में बाग जन्नत की हसरत नहीं है जोरे হলো নি সুবহানাল্লাহ গজল বললে অসুবিধা না কি আচ্ছা আপনারা ছোট হুজুরের নাম শুনেছেন কথা বলা নাম শুনেছেন আল্লাহ ছোট হুজুরকে আশিকে রাসূল করেছে ছোট হুজুর কি করেছে ছোট হুজুর পেগলা বাংলার মানুষকে ডেকে বলে এ বাংলার মানুষ আল্লাহ আমি আমাকে আশিকে রাসূল তবে শোনো আমি আশিকে রাসূল ওয়াচ করে আমি আশিকে রাসূল আমি জুলফিকার ওয়াচ করে আল্লাহ সুলতান ওয়াজিন বানিয়ে দিয়েছি লোকেরা জিজ্ঞাসা করলো হুজুর আপনি আশিকে রাসূল হলেন বলছে আমি যখন বাড়িতে বসে থাকতাম দরবারে বসে থাকতাম একা একা বসে থাকতাম আমি মনে মনে হাসতে হাসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলতাম আল্লাহ আমি জুলফিকার আমার দরবারে রাসূলুল্লাহ হাজির করে দিয়েছি যে একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় আল্লাহ আমি জুলফিকার আমার দরবারে 27 বার কাবার রাসূলুল্লাহকে হাজির করে পুরো জমিন আমাকে আশিকে রাসূল করেছে কবি বলছে কি জানেন জান্নাত করছো রাসূলুল্লাহ গুম্বাদে খাজরাত দিকে তাকাও আমি আল্লাহ ওটাই তোমার জান্নাত বানিয়ে দিয়েছি তাই কবি বলছে সব যে গুম্বাদ বসা है नजर में बाग जन्नत की हसरत नहीं है सब जे गुम्बद बसा है नजर में बाग जन्नत की हसरत नहीं है सब जे गुम्बद बसा है नजर में बाग जन्नत की हसरत नहीं है बाग जन्नत की हसरत नहीं है उनकी उल्फत सलामत रहे बस और कोई भी चाहत नहीं है सब जे गुम्बद बसा है नजर में बाग जन्नत की हसरत नहीं है अकीद के ये जिदो सुनो तुम हम हुसैन है डरते नहीं है आरो जरा হবে না কবি বলছে এই আজকে রাতের পরিস্থিতি দেখে বা আজকে বাংলার পরিস্থিতি দেখে কবি ওই কাফের বাচ্চা দেখা বলছে তোমরা এসআইআর করে ওয়াকাফ নিয়ে মুসলমানদের কিচ্ছু করতে পারবে না ওরা জিজ্ঞাসা করে কেন রে আল্লাহ মুসলমানকে হুসাইনি মুসলমান বানিয়ে দিয়েছে তবে শোনো নিচ্ছলা মুসলমান যখন লেবে মাথায় রাখে কোল যে বলে টিনে ছিঁড়ে নিয়ে যদি বলেন কেমন এলাকায় কুরবানি হয় তো নাকি কথা বলে হয় তো নাকি গরু জবাই হয় তো গরু জবাইয়ের পরে চামড়া সাধারণ করে গরুটাকে উল্টানো হয় এখানটা করে ফাটিয়ে ভুঁড়িটা বার করে কোল দিয়ে ফ্যাঁসা সাঁকিটাকে টিনে ছিঁড়ে বার করা হয় না হয় মুসলমান যখন লেবে যান ওই রকম ভাবে নেবে কারণ এরা বোমে বন্দুকে ভয় পায় তোমরা যত চাপার চেষ্টা করছো তোমরাই দেখবে যাও আল্লাহ মুসলমানদের ঈমানি চোখটা তত খুলে দিলে একবার জোরে বলে তাই কবি বলছে अकीदे के ये दिनो सुनो तुम हम हुसैनी है डरते नहीं है हम हुसैनी है डरते नहीं है अकीदे के ये दिनो सुनो तुम हम हुसैनी है डरते नहीं है हम हुसैनी है डरते नहीं है सर कटाना हम जानते हैं सर झुकाने की आदत नहीं है सब जे गुम्बद बसा है नजर में बाग जन्नत की हसरत नहीं है सब जे गुम्बद बसा है नजर में बाग जन्नत की हसरत नहीं है सब जे गुम्बद बसा है नजर
नजर में बागी जन्नत की हसरत नहीं है, बागी जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बसे और कोई भी चाहत नहीं है। अल्लाहुम्मा